আগে কি টাকা দেওয়া লাগে? হ্যাঁ না, আগে আপনি খাইবেন পরে টাকা। আমার এলাকায় যে 50 বাস রাখবে, 1 টাকা দেওয়া লাগবে না। আগে মোটরসাইকেল লাগিয়ে 20 টাকা নিচ্ছে। ঠান্ডা দিকা 1 লিটার হয়েছিল। কোন জায়গায়? এই যে মেলার জায়গায় 20 টাকা না 10 টাকা? 10 টাকা হবে। 10 টাকা হবে। তো বাসের তেলে নষ্ট হয়। এর তো আমরা বাসের তেলে নষ্ট হয়। 50 अरे बाप रे ভিডিওর মধ্যে আসেন। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? টুঙ্গি থেকে। মুড়ি খাওয়ার জন্য রেলগাড়ি থেকে নামছে। রেল দিয়ে আসছেন? ট্রেন দিয়ে আইছি। 2 ঘন্টা যাবত সিরিয়ালে। 2 ঘন্টা আছি 2 ঘন্টা যাবত। যায় নাই এগুলা কাজ এটি কাজ ওটি পেজের জন্য অপেক্ষা করতেছে। পেজও নাই। মনে হয় আজকে খাবার পাবো নাকি? মেহনত করে রেলগাড়ি রেলগাড়ি আমার 30 টাকা দে। আমার 30 টাকা একটু সময় দেন, ভালো লাগে। একটা অবস্থা মুহূর্তের ভিতরে সব শেষ। কি একটা অবস্থা! এত পরিমাণে তেল হয় না। সবাই ওয়েটিং আছে না? ভাই আপনারা কি ওয়েটিং আছেন? বড় ভাই ঘাইমে গেছেন গা। কি একটা অবস্থা, মাল নাই না। কতক্ষণ লাগবো আঙ্কেল? এই 120 টাকা। 120 টাকা। আমার 50 টাকা করে দিয়েছে। সব কিছু একসাথে দিতে নাকি আরো বাজা বাকি আছে? এটা কত দাম? 20 ভাই পেঁয়াজ আলু চপ বেগুনি। হ্যাঁ আমি 150 টাকা দিচ্ছি। 300 টাকা দেন। কিছুই নাই। আরে 20 টাকা দেন, 10 টাকা দিয়ে দেন। 20 টাকা না, 80 টাকা দিয়ে। 10 টাকা দিয়ে 80 টাকা দিয়ে পেঁয়াজ আর ইয়া। আর 20 টাকা দিয়ে দেন তো। 20 টাকা দাও। সিরিয়াল কি দিবি কত নাই? আরে কি আপা ফাটা। 20 টাকা দেন। 50 কত? কে দে? আগে পে দে। ঠিক আছে। একটু দিলে না বাকি দুটো ফুল আর 30 টাকা দিয়ে দেন। এই জি কোনা করে দেব, সব করে দেব না, তাহলে এটা আলাদা না। এটা নেবে 30 টাকা পেজি।
যা কি না যারা দামে আছে এরা সিরিয়াল দিবি ভাই পয়সা থেকে লাস্টে আচ্ছা সব আছে 2 মিনিট দাঁড়ান আমি 30 টাকা চাইছি আগে 30 টাকা সব মিলে 50 টাকা 50 টাকা করে দুইটা মুড়ি কম দিন মুড়ি কমাই দিন ভিতরে যাবো আলুর চপা বেগুন তো গাইস অনেক সাধনার পরে আমরা পাইছি হাতে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পরে যে বিখ্যাত ভাইরাল স্বাদ খামারের মুড়ি পাইছি। আরে ওনারা তো মানে মশলা তৈরি করে হারতে পারে না, নগদ ইনস্ট্যান্ট শেষ হয়ে যায়। এত চাহিদা আমি বুঝলাম না, তবে এটা স্বাদটা দেখি এটা আমি বলতে পারছি না না খাওয়ার আগে। তো খেয়ে এটার স্বাদটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমরা এই রাত্রের মধ্যে এই যে রেল লাইনের উপর বসে মুড়ি খাইতেছি। এখানে আছে আমি আছি আর আমার ভাতিজা আছে, ভাতিজারে পাঠাইছি দোকানে, ও আনতে গেছে আপনার এই মধু আনতে গেছে। যেহেতু এখানে মধু বাংলাদেশের ভাইরাল চলতেছে, মানে ট্রেন্ডিংয়ে মধু চলতেছে, কুক তো সব মনে করেন বয়কট হয়ে গেছে গা। তো আজকে আমরা দেখি রেল লাইনের পর বসে আমরা মধু খাওয়ার চেষ্টা করতেছি। মধু দিয়া বড় লোক, হ্যাঁ বড় লোক কুক দিয়া হাত দিয়ে হইছে হইছে না দিলেও চলবো, না দিলেও চলতো। ওই তোমার করতে হবে, তাই লেমিনেটিং করতে হবে, ঠিক আছে? কই যায় জৈনবাদ করতে পারবো ওরা একবারে যে কি করে এই সামান্য এই কটা আইটেম মানে বানিয়ে হারতে পারে না, ঠিক আছে? বানানোর আগেই সব শেষ হয়ে যায়। মা খাই দিব তো এই সময়টা ওদের কাছে নাই। ঠাকুর আমার 30 টাকার মুড়ি অনেক কি দিতে, হ্যাঁ কোয়ান্টিটিটা তো ভালো, অনেক কোয়ান্টিটি। শুরু করা এদিকে ধরো, বিসমিল্লাহ। মোটামুটি আবার তবে দাম হিসাবে কোয়ান্টিটি অনেক।
চুঙের মাথা এত ঠান্ডা নেই বরফ বাংলা সামনে চলছে বড় প্রচুর ঠান্ডা বেটা স্পাইসিলি সাতটা মোটামুটি চলে 1.8K জুম 1.8 থেকে জুম এই কামরায় যে স্টেশন আছে না হুম 4 মিনিট হয়েছে 4 মিনিট হয়েছে